সিআইটিইউ সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের একাধিক দাবিতে সারা দেশ জুড়ে শিল্প ধর্মঘট পালিত হয়। দিনহাটা শহরেও বিভিন্ন ব্যাংক ও এলআইসি অফিসে ধর্মঘটে সামিল হন কর্মীরা। এর বিরুদ্ধে শুক্রবার দিনহাটা এলআইসি অফিসে ঝাঁঝা লাগিয়ে অফিস বন্ধ করে দিল তৃণমূল কংগ্রেস। যদিও তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে, দলের তরফ থেকে কোনো রকম ঝাঁঝা লাগিয়ে দেওয়া হয়নি। সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়েই তৃণমূলের ঝাঁঝা লাগিয়ে দিয়েছে। ঘটনার বিবরণ জানা গিয়েছে, শ্রম কোড বাতিল সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার দেশব্যাপী ধর্মঘট পালিত হয়। দিনহাটা শহরের একাধিক ব্যাংক এবং এলআইসি অফিস বন্ধ ছিল। ব্যাংক ও এলআইসির অফিসের কর্মীরা এই ধর্মঘটে সামিল হন। শুক্রবার সকালে এসে কর্মীরা দেখতে পান অফিসের গেটে তৃণমূলের ঝাঁঝা লাগানো। ফলে কর্মী ও সাধারণ গ্রাহকরাও অফিসে ঢুকতে পারেননি। গ্রাহকরা দলে দলে আসেন আর ফিরে যান। এ বিষয়ে এলআইসির দিনহাটা শাখার আধিকারিক সঞ্জীব দে বলেন, অফিস খোলার আগেই এসে দেখি প্রধান গেটে রাজনৈতিক দলের ঝাঁঝা লাগানো রয়েছে। কে বা কারা এই ঝাঁঝা লাগিয়েছে জানি না। বিষয়টি ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যদিও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশুধর বলেন, তৃণমূল কংগ্রেস ধর্মঘটের বিরোধী। সারা দেশের সঙ্গে সঙ্গে দিনহাটায় ব্যাংক ও এলআইসি অফিস বন্ধ ছিল। এর ফলে সাধারণ গ্রাহকরা নাজেহাল হয়েছেন। মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তাই তো তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগিয়ে দিয়েছে। ওই ঝান্ডা দলের তরফ থেকে লাগানো হয়নি। তৃণমূলের তরফ থেকে এদিনের এই লাগানোকে কেন্দ্র করে দিনহাটার রাজনৈতিক মহলে একটা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কখন থেকে দেখলেন ঝান্ডা? 9:15 নাগাদ। কি কারণে ঝান্ডাটা লাগিয়েছে বুঝতে পারছি না। এটা বলছে যে কালকে ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাইকে ভঙ্গটা ছিল, সেই কারণে আজকে। আর তাহলে আজকে কি বন্ধই থাকবে? তো বলা মুশকিল, যতক্ষণ না তুলতে দিচ্ছে আমি তো নেগোসিয়েশন করার চেষ্টা করছি। আপনি কি কথা বলেছিলেন, কিছু জানিয়েছে তারা? হ্যাঁ বলেছি, ওরা বললে আজকে বন্ধ থাকবে। মানে গতকালের ধর্মঘটের জন্য আজকের বন্ধ, আজকে তালা আটকে দিয়েছে আপনাদের। কি নাম স্যার? একই ইস্যুতে ব্যাংকগুলোও বন্ধ ছিল। হ্যাঁ, ব্যাংকগুলোও কাল বন্ধ ছিল। আপনার নাম? সন্দীপ দে, একটি দায়িত্বে আছেন? সিনিয়র ব্যাংক। এলআইসি অফিস বন্ধ, তার কারণ কালকে তারা ধর্মঘট করেছেন, কি বলবেন? কালকে ধর্মঘট ছিল, এলআইসি অফিসে কেউ আসেনি, কমপক্ষে ব্রাঞ্চ ম্যানেজারের আসা উচিত ছিল। আমি নিজেও গিয়েছিলাম। কালকে আসলেন না কেউ, আজকে আসলেন। প্রচুর কাস্টমার সেখানে কালকে ছিল। তারা বিরক্ত হয়েছেন। তাদের মধ্যে আমাদের দলের লোকও ছিল। আজকে কেউ বা কাহারা ঝান্ডা লাগিয়ে দিয়েছেন, আমি জানি না কারা লাগাইছে। কিন্তু আমি এটা বলতে পারি যে আমাদের দল বন্ধ বিরোধী। এভাবে একজন ব্রাঞ্চ ম্যানেজারও আসবেন না। আজকে হয়তো ঝান্ডা লাগিয়েছে, এরপরে পাবলিক ডান্ডা লাগাবে, এটা আমি বলতে পারি। ওইখানে তো ঝান্ডা ছিল তৃণমূলের ঝান্ডা, তাহলে কি আপনারা লাগাননি? অনেক বিক্ষুব্ধ মানুষ, এখন সব মানুষ তৃণমূলের পক্ষে। যে কোনো প্রতিবাদ আমাদের ঝান্ডা নিয়েই করে। সে প্রতিবাদ করতে কেউ ঝান্ডা নিয়ে যেতে পারে তাহলে আপনার কোনো কনসাল্ট ছিল না? না, সেখানে দলের এত বড় দলে কে কখন কোন জায়গায় প্রতিবাদ করবেন সেটা সবসময় জানা সম্ভব না। তবে খোঁজ নিয়ে দেখব। তবে এদের যে আন্দোলন করার অনেক পদ্ধতি আছে। মানুষকে হয়রান করে এই আন্দোলন করা উচিত। ওদের যে আন্দোলনটা ছিল সেটা ছিল কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি, তার বিরুদ্ধে। এটা কি বলবেন? কোন সরকারের বিরুদ্ধে, কার বিরুদ্ধে, এটা বিষয় না। বিষয়টা হলে বন্ধ একটা মানুষের চূড়ান্ত হয়রানির সৃষ্টি করে। মানুষ প্রচণ্ড বন্ধ বিরোধিতা মানুষের মনে ঢুকে গেছে। আর তার চেয়েও বড় কথা হলো বন্ধ করে মানুষের অধিকার কাড়ে নেওয়া। অধিকার রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের যে অধিকার, তার প্রতিদিনের প্রাপ্য কাজ অফিসে, সেটা নেওয়ার অধিকার কারোই। অনেক পদ্ধতি আছে বন্ধের, সেভাবে বন্ধ করতে পারে। যেখানে দেখা গিয়েছে যে গতকালও কাজ হয়নি, গ্রাহকরা কোনো কাজ করতে পারেননি, আজকেও কাজ করতে পারলো না, কি বলবেন? দুদিন বন্ধ পালাইতে হলো। এটা তো ওই অফিসকেই নিতে হবে। যারা অন্যায়টা করেছেন, কমপক্ষে
ম্যানেজমেন্টের লোক সেখানে থাকা উচিত ছিল। কেন পিকেটারও থাকা দরকার ছিল, কেন বন্ধ করছেন যারা গ্রাহক তাদের জানানো উচিত ছিল। কেউ নেই, তালা মেরে ফুর্তি করবেন, বাড়িতে বসে পিকনিক করবেন, এটা তো চলে না। অন্তত পিকেটিং করে বলতে হবে তাদের যে তাদের দাবি কী। সে লোকও তো নেই, শখ হাউসের মন।